আসসালামু আলাইকুম। আমরা খামারের গরু লালন পালন করতে গিয়ে কত কিছুই না করি, দামি খাবার দেই, ওষুধের যত্ন নেই, কিন্তু আমরা অনেকেই একদম সাধারণ একটা জিনিস অবহেলা করে ফেলি। এটা হলো আমাদের গরুর খামারের চারি বা পানির পাত্র। আমরা যে চারিতে দানাদার খাদ্য দেই, সে চারি আমরা যদি দীর্ঘদিন পরিষ্কার না করি, সেখানে ফাঙ্গাস জমে সেই চারিতে বিভিন্ন প্রকার জীবাণুতে আক্রান্ত হয়ে থাকে। গরু পালন করার সময় আমরা অনেকেই গরুর খাবার বা পানির পাত্র চারি ঠিক মতো পরিষ্কার করার গুরুত্ব দেই না। আপনারা স্ক্রিনে যে গরুর খাবার পাত্রটা দেখছেন, এটা গতকাল রাত্রে খাবার দিয়েছিলাম, সেটারই অবশিষ্ট কিছু খাবার চারিতেই আছে। অনেকেই এই অবস্থায় সকালের খাবার দিয়ে দেন, এতে গরুর ক্ষতি হতে পারে। আগে থেকেই সাবধান হয়ে যান। সামান্য একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের কোনো ক্ষতি। ভিডিওতে আপনাদেরকে একটা কথা জানানো উচিত, আপনারা যে ভিডিওগুলো দেখেন, এই প্রাণীগুলোকে দেখে অবশ্যই মাশাআল্লাহ অথবা সুবহানাল্লাহ বলতে পারেন, না হলে এদের বদনজর লাগতে পারে। আপনি কি জানেন নোংরা চারিতে খাবার দিলে আপনার গরু কত বড় বড় শারীরিক ক্ষতি হতে পারে? নোংরা চারিতে খাবার দিলে কি কি রোগ হতে পারে? খুব সহজে এবং সঠিক উপায়ে চারি পরিষ্কার করার পদ্ধতি। প্রতি সপ্তাহে একবার ডিটারজেন্ট পাউডার দিয়ে এবং প্রতিদিন কমপক্ষে একবার শুধু ব্রাশ দিয়ে চারিগুলো ঘষে পরিষ্কার করে নিবেন। আপনার খামারের গরু সুস্থ ও উৎপাদনশীল রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিদিন খামার সম্পর্কিত সচেতনমূলক ভিডিও দিয়ে থাকি, আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যাই হোক, মূল বিষয়ে আসি। আপনি কি লক্ষ্য করেছেন আপনার গরুর চারিতে কি পরিমাণ ফাঙ্গাস বা ময়লা জমে আছে? এই সামান্য অবহেলার কারণে আপনার প্রিয় গরুটি বড় কোনো রোগে আক্রান্ত হতে পারে, যা আপনার খামারের বড় ক্ষতির কারণ হতে পারে। এই ভুলগুলো করা মোটে উচিত নয়, এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই চারিগুলো পরিষ্কার করা যায় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। গাভী বা দামড়া সব ধরনের গরুই হুটহাট অসুস্থ হয়ে পড়ে। আমরা তখন অনেকেই ভাবি খাবারে ঘাটতি আছে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে পাত্রে গরুটা খাচ্ছে তার অবস্থা কেমন? আজকেই আপনার চারিটা ভালো করে লক্ষ্য করে দেখবেন ফাঙ্গাস আর ময়লা জমে আছে নাকি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।